আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে একটি গলার ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গলার লম্বাটা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে, চওড়া। তো লম্বাটা নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণে। তো এখন আমি এটাকে 1 ইঞ্চিতে একটা করে মার্ক করে দিচ্ছি, এবং কি যে নিচের অংশটুকু থেকে ধরে নিচেও আমি আবার 8 ইঞ্চিতে বাড়তি মার্ক করে নিচ্ছি। তো আসলে আমি তত একটা ভালো করে বোঝাতে পারি না, তো প্লিজ আপনারা আমার ডিজাইনটা দেখে বুঝে নেবেন। আর আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি বোঝাতেই পারতেছি না আপনাদেরকে। তো এই ডিজাইনটা যেভাবে হচ্ছে এটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে অংশটুকু আমি কাটিং করে নেব এখন। তো এখানে আমি এখন জামার ডিজাইনটা করব। তো এই যে আমার কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কাপড় দিয়ে ডিজাইনটা করে নেব, ওই কাপড়ের মধ্যে আমি এখানে পেস্টিং পেপার লাগিয়ে নিয়েছি। আর এটা চওড়াটা আছে, লম্বাটা আছে 38 ইঞ্চি পরিমাণে, চওড়া এখানে টোটাল আছে 3 ইঞ্চি পরিমাণে। তো আমার পেস্টিং পেপারটা হচ্ছে যে 1 ইঞ্চি পরিমাণে, আর এখানে 1 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। আর এখানে বাজ এপিট ওপিট মিলে 2 ইঞ্চি। তো সেজন্য কাপড়ের চওড়াটা আমার 3 ইঞ্চি পরিমাণে নিতে হয়েছে। তো এই যে লেসটা দেখতে পাচ্ছেন, এই লেসটা দিয়ে আমি এই জামাটাকে ডিজাইন করে নেব, গলাটাকে। তো এখানে আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে ভিতরে একটা সেলাই করে দিয়েছি, যেন এটা আমার সেলাই করতে সহজ হয়, সুবিধা হয়। তো এখন আমি আবার লেসটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে লেসটাকে লাগিয়ে নিচ্ছি। শুধু সামনের ফ্লোরাল ডিজাইনটাকে আমি রাখছি, আর পুরোটা ভিতরে ঢুকিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো কীভাবে একটি গজ কাপড় বা সিম্পল একটি কাপড়ের মধ্যে ডিজাইন করে সুন্দর করে তৈরি করে নেওয়া যায় গলার ডিজাইন, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে বানানোর পরে আমার ড্রেসটা এতটা সুন্দর হয়েছে। আমি সেজন্য ভাবলাম কি এই ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই এই সিম্পল আইডিয়াটা পেয়ে যাবেন। তো এখানে আমার প্রায় গলাটা সেলাই করা কমপ্লিট। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কীভাবে এটাকে দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি। তো এখন আমি এটাকে আপনারা চাইলে আয়রন করেও নিতে পারেন। তো এটা যেহেতু একটা লিলেন কাপড়ের মধ্যে, তো সেজন্য আমার আয়রন করে নেওয়া লাগবে না। তো এটা আপনারা এভাবে যে কোনো জামায় এই ডিজাইনটা তৈরি করে দেখাতে পারেন। তো এখন আমি আপনাদের গলার মধ্যে লাগিয়ে দেখিয়ে দেব। তো সেজন্য প্রথমে আমি আগে শোল্ডার জয়েন করে নিচ্ছি। তো তারপরে এখানে আমার শোল্ডার লাগানো শেষ। তো এখন হচ্ছে যে আমি গলাটা লাগিয়ে নেওয়ার পালা। তো এখন আমি গলাটাকে সুন্দর করে ওটার সাথে ম্যাচ করে ধরে নিয়েছি। তো এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণে ভিতরে ঢুকিয়ে, তো আস্তে আস্তে করে গলাটাকে বাঁশ দিয়ে আমি সেলাই করে নেব। তো এখানে আমি 100 পরিমাণে কাপড় বাঁশ দিয়ে যে ডিজাইনটা আমি করে রেখেছিলাম কাপড়ের উপরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমি এখানে আস্তে আস্তে করে সেলাই করে নেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন সহজে বুঝতে পারেন, তাই আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। তো আপনারা এই কাপড়টাকে টেনে টেনে সেলাই করবেন না, খুব সুন্দরভাবে আলতোভাবে ছেড়ে দিবেন এটাকে একটু ধরে ধরে, তাহলে দেখবেন গলাটা খুব সুন্দরভাবে বসে গেছে। টেনে টেনে সেলাই করলে হবে কি, গলাটা কুঁচকে যাবে, বটে থাকবে, তো দেখতে ভালো লাগবে না। আমি শুধু সেলাই করছিলাম আর ভাবছিলাম এটাকে আদৌ সুন্দর হবে কিনা গলার ডিজাইনটা। বানানোর পরে তো দেখতে পারলাম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো
আপনারা দেখে প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর আমার ড্রেসটি কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখন হচ্ছে যে আমার পায়ে গলা সেলাইটা হয়ে গেছে, তো সেজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এসে সুন্দর করে এই দুটো পাটকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো অনেকে আছে হয়তো কাটিংয়ের সময় কাপড় একটু কম কেটে এখানে একটার উপর একটা চড়া আড়াআড়িভাবে সেলাই করে নিতে পারে। তো আমি এখানে হচ্ছে একটার উপর একটা বেশি সেলাই করব না, আমি এটাকে একটু হালকা হালকা রাখবো। আর যতটুকু সম্ভব আমি গলাটা একদম মেজারমেন্ট দিয়ে মেপে একটু কিছুটা সেলাই করে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, তো এটাকে আমি এভাবে 2 ভাঁজ করে সেলাই করে নিলাম। তো এখন এই কাপড়টাকে আমি নিচের এই গলার অংশে নিচের অংশে দিয়ে তারপরে কিছু সেলাই করে একটু জায়গা সেলাই করে নেব। যতটুকু পর্যন্ত আমি গলাটা রাখবো, গলার লম্বাটা রাখবো, অতটুকু পর্যন্ত আমি সেলাই করে দেব। তো এখানে এভাবে লেসটাকে কাপড়টার উপরে বসিয়ে রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও চওড়া করে রেখেও সেলাই করে নিতে পারেন, আর একটু বেশি কাপড় নিয়ে, বা আরও উপরে রেখেও আড়াআড়ি করে সেলাই করে নিতে পারেন। তো আমি এভাবে সেলাই করে নেব। তো কেমন হয়েছে আমার ড্রেসটি প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের কাছে আবারও আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।